রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ভিডিওটা তাদের জন্য যারা মাটির জিনিস তৈরি করার জন্য মাটি কিভাবে প্রস্তুত করো বুঝতে পারো না। তো চলো ভিডিওটা চালু করি। মাটি তৈরির ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, তোমরা গিয়ে অবশ্যই দেখে আসতে পারো। প্রথমে আমি মাটিটা এনে নেব। মাটি তো সব জায়গায় রয়েছে, কিন্তু মাটির জিনিস তৈরি করার জন্য প্রয়োজন এঁটেল মাটি। বেলে মাটিতে হয় না, কারণ বেলে মাটির জল ধারণ ক্ষমতা একদম থাকে না, অল্পতেই যেন বড্ড গুলে যায়। তো প্রথমে আমি মাটিটাকে এনে নিচ্ছি। এবারে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর মাটিটা একদম মিহি হয়ে গুলে যাবে। দেখতে ঠিক এরকম লাগবে। এবারে আমি একটা বড় পাত্রে নেট জাল বেঁধে নিয়েছি। একের পর এক মাটিটাকে ছেঁকে নেব। মাটির মধ্যে থাকা নুড়ি কাঁকড় বালিগুলো আলাদা করে নেব, কারণ মাটির জিনিস পোড়ানোর সময় এগুলো থাকলে মাটির জিনিস ফেটে যেতে পারে। পরপর মাটিটাকে ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ মাটিটাকে ছাঁকার পর এবারে আমি চাপা দিয়ে রেখে দেব। প্রায় 1 দিনের মতন চাপা দিয়ে রাখার পর এতটা জল বেরিয়েছে। এবার মাটিটাকে থিতিয়ে রেখে জলটাকে ফেলে দেব। পরপর 2 থেকে 3 দিন জল ফেলার পর যখন তোমরা দেখবে মাটির ওপরে আর জল জমছে না, তখন মাটিটি রোদে দেওয়ার জন্য একদম প্রস্তুত। দেখো 3 দিন পর মাটিটা কতটা বসে গিয়েছে, মানে জল বেরিয়ে যাচ্ছে, মাটিটা একদম গড়োচ্ছে না। এবার আমি মাটিটা রোদে শুকিয়ে নেব। তো এখানে শুকানোর জন্য আমি একটা চটের বস্তা বিছিয়ে নিয়েছি। তার ওপর 2টো কাপড়ের টুকরো বিছিয়ে দেব, যাতে মাটিটা না বস্তার সাথে লেগে যায়। হাত দিয়ে এবার পরপর মাটিটাকে রোদে শুকাতে দিয়ে দেব। আমি যখনই মাটি তৈরি করেছি তখনই হয় 2-1 দিন আগে থেকে বৃষ্টি হবে, না হলে মেঘলা ওয়েদার। মাটিটাকে ছেঁকে নেওয়ার পর এবারে কাপড় দিয়ে চাপা দিয়ে দেব, যাতে না ওপর থেকে কোনো নোংরা পড়ে। ওপর থেকে আর একটা বস্তা চাপা দিয়ে দিলাম। ওই যে বললাম মেঘ হওয়া চাই, ওই যে মেঘের আড়াল থেকে সূর্যি মামা উঁকি মারছে। তো 2 দিন মাটিটাকে শুকানোর পর যখন কাপড় থেকে উঠে যাচ্ছে, হাতে আর লাগবে না, তো ভাববে যে মাটি প্রস্তুত। আমি একটু মাটিটা নরমই রেখেছি, কারণ মাটিটা আমি অনেক দিন ধরে স্টোর করব। মাটি দিয়ে কী বানাবো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কোথায় কী অসুবিধা হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এতটুকুই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।